অ্যাঞ্জেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি সুন্দর পরিবেশ না সবুজ আঙ্কেল? Oh, sorry, our chairman. Sir, he is the owner of our team and also local chairman. Introduce him. Okay, that's very nice. Machunga. Ademola Lukman. Victor Osimhen. আচ্ছা জসিম, জি স্যার, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, কোনো কিছু তো অসুবিধা না হয় না। অসুবিধা হবে, খরচের জন্য কোনো চিন্তা ভাবনা করো না। ঠিক আছে স্যার। আচ্ছা দুর্বার বিনা করি ওর 3 তলা দিয়েছে স্যার। সব ঠিকঠাক আছে তো? জি ঠিক আছে, ওখানে এসি রুম আছে, এই জন্য ওরা 3 তলায় আছে, অসুবিধা নেই। আর ওই ওনারা হেনে আসছে স্যার, ওই যে একটু কফি খাবি, একটু ফ্রেশ হবি আসতেছি স্যার, আসতেছি। আইতে আছি স্যার। Brother, also introduce him. He's Jashim, PS from our chairman, team leader, team owner, and he's a good man. And introduce him. That's nice. Nice to meet you. Nice to meet you. Nice to meet you. Machunga. Nice to meet you. হ্যাঁ জসিম, জসিম। বুঝলেন? কি কামটা করছো, খাইছে তো? এত আমার প্রতিপক্ষ মামুন, ওরা কি খেলাইবে? ওরা তো ফেলে দেখি ওখানে কি বললে দৌড়াইবে। আসলে তুই পারো, ঠিক আছে, যাই হোক, কারণ ঘটনা যাইয়া he said you're from foreign and he become jolly, he become joy. Yeah, that's cool. Very nice. তোর ইংরেজি বোঝে এরা? আমার ইংরেজি বোঝে বলেই তো আসতে আছে। হ্যাঁ কম। ও তাই? যাই হোক, আচ্ছা এখন এরা বিড়ি খাইবে কম দেখি? না, বিড়ি খাবে, এখানে বসবে, একটু হাঁটবে, উঠবে, একটু বিড়ি খাবে, কিন্তু মূল কথা হলো যে তুমি যে আপ্যায়ন করবে সেটা তুমি এই যে ব্যাং, কুইসে, সাপ এগুলো কি জোগাড় করে রাখছো? আগে কম না, আগে করা লাগবে, কিন্তু তুমি চুল সাদা হয়ে গেছে, তোর বুদ্ধি নেই যে বিদেশিরা কি খায়। না না, বিদেশেও এখানে ওই আচ্ছা যাই হোক, খাইতে চাই খাওয়াবো, কিন্তু ওই কুস্তি মুচিয়ার কথা যে কও, ও তেলালা কুস্তি মুচি ওগুলো তালতলি পাওয়া যায়। এখানে আইজি লোক পাঠাইতে আসি, এলো টেস্ট করিও না, ওগুলো ফ্রাই ট্রাই করিয়ে দিব। আরে কিন্তু এখন আর কি লাগবে? এখন আর কি খাওয়া, যে স্ট্রং দেখে মিক্স কফি পাঠাও, 1 2 3 4 5 কাপ and you 6 and 7 কাপ। আচ্ছা দাও, হেডা কোনো সমস্যা না। তাহলে তুমি এগুলো এখানে বল, আমি ওই কফির মামুন, take seat brother and have some coffee and smoke. তোমাদেরকে কিন্তু দেশের জন্য, এই এলাকার জন্য খেলতে হবে, জান প্রাণ উজাড় করে দিয়ে খেলতে হবে। আমরা জিতবই, আমরা জিতবই। যদি যেত তাহলে কিন্তু একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কি সারপ্রাইজ? বলো তো, অনুমান করো কি সারপ্রাইজ হতে পারে? কি হতে পারে? বলো কি হতে পারে? বলেন স্যার। ওকে, তোমরা কেউ পারতেছো না। যদি যেদিন আমরা খেলায় জিতবো ঠিক ওই রাতেই সবাই নিয়ে প্লেনে করে কক্সবাজার নিয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, মনে থাকবে? কিন্তু তার আগে বলতে হবে
জান প্রাণ উজাড় করে দিয়ে খেলতে হবে, একদম কোনো মাপ নাই, কোনো ছাড় নাই। আমরা কিন্তু এমন ভাবে খেলবো যে পৃথিবীর যেখান থেকে প্লেয়ার নিয়ে আসবো আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তাদেরকে হারায় দেবো। ওকে My friend Hassan Hussain, Yes. you guys remember one thing. Okay. Okay? মানে আমি তোকে বুঝাতে চাইতেছি, you are my friend. Yes. Everyone knows that. I told them, you guys are Rajar Pola. It's mean King's son. You guys are student. এটা কিন্তু এরা জানে না। So never use your student. Never use Bangla language. Always use African or English. Oh. If you use Bangla language, what খাই যাবো কিন্তু তখন কিন্তু পাঁচ আর মাংস একটা থাকবো না। এমন মাইর দিব, তোর তো দিব, আমারও দিব, নাই করে লাগবো। So always use African or English language. Okay. And one thing remember, you are Rajar Pola. কারো বলার দরকার নাই যে তোমরা স্টুডেন্ট, you don't play football. Everyone knows you play football in club. Okay. You are club member, local team. Okay. You got it? Yeah, got it. Remember? Yeah, no, sure. Okay. Always hingsro. Okay, wild. Okay. And I give you 5,000 money. I give you 5,000 money. Total 10,000 money. I spend for you. So, ঠিকঠাক মতো খেলতে হবে, ভাবটা নিয়ে রাখতে হবে। Okay? বন্ধু, টাকা কি আগের খেলা নাকি পরে? এত খাই খরচ খেতে হবে। টাকা তো তোকে দিন। এই তোরা কি সাকার মাছ নাকি? What? If you don't mind, request advance payment. Yeah. Advance payment? Yes. Yeah. Advance. I give you advance payment. এটা কোনো প্রবলেম না। কিন্তু খেলতে যাওয়ার আগে তোর টাকাটা দিন। টেনশন করিস না ভাই, এত খাই করিস না। It's necessary to know everyone. We are king. Hendrik, What? don't mind. Bangladesh sometimes cheaters, but don't watch. আমি চিটার না। আমি তোরা যে টাকাটা পাস, প্রাপ্য টাকাটা দিন। টেনশন করিস না। Yeah. বিদেশির লোক তোরা চিটার কইতেছে। No. My friend, don't call me cheater. My friend told me, you are cheater. যে কোন ফকিনিরে নিয়ে আইছস? হ্যাঁ, আমি রাস্তার পোলা ফুটবল খেলে ফকিনিরে নিয়ে আইছস, কোনো টাকা পয়সা দিতে পারতেন না, আপনি কোনো টাকা পয়সা দিতেন? যেই পরিমাণে কষ্ট হইছে। আমি শুনলাম যে ইউ সিটার বললো, ইউ বললো না একটু আগে? No. হি সিটার? You told me cheater. No. Look. Normal conversation. He's my friend. আন্দ্রে, একটা গান শোন, আশা করি আকার ইঙ্গিতে বুঝে যাবি যে তুই কি বলতে চাইতেছ আর আমি কি বলতে চাইতেছি। আগুনে খায়, আগুনে ঘুমায়, আমি এবং আমার আগুন, আমরা দুজন যমজ বন্ধু, যমজ ভাই। বাবা, অনেক টেনশন হচ্ছে না? টেনশন তো হচ্ছে রে মা, সামনে ইলেকশন, তারপরে এই কালকে খেলা, বিভিন্ন জিনিস নিয়ে খুব টেনশনে আছি আমি। বাবা, এত চিন্তা করো না, ইনশাল্লাহ আমরা জিতে যাব। তুমি এত আয়োজন করে বিদেশ থেকে প্লেয়ার আনলা, আমাদের জিততেই হবে। আর গতকাল রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি, মনে হচ্ছে আমরা একটা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি। বাবা, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতেছো। কোথায় এলাকার ছোট মোটো প্লেয়ার আর কোথায় বিদেশি প্রফেশনাল প্লেয়ার? কালকে তো আমরাই জিতব। তুমি না টেনশন না করে ঘুমাতে যাও। ঠিক আছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই, আমি কি বুঝছিলাম মেশিন আছে? আমি জানি। এখন কি করবি? আমরা যে ভুয়া মাল, এটা যদি কেউ জানতে পারে তাহলে তো আমরা জায়গায় ডেড হয়ে যাবো গা। আমি ভাই কালকে সকালে উঠে টাকা জমা। ভাই আপনি অস্থির না, এই ব্যাপারটা বুঝেন ভাই। আপনারা হুদাই ডরাইতেছে, এমন হইতে পারে মালিক ইচ্ছা করে ডর দিতেছে যে মেশিনটা পিস্তল না নকল। ও আমাকে ডর দেখাক বা আমাকে ডরাক, আমাকে অভিনয় কন্টিনিউ করতে হবে। অভিনয়ের থেকে যদি আপনারা কেউ ছুটে যান, কোনোভাবে যদি বুঝতে পারে, তাহলে কিন্তু পিস্তল দেখাই দিব, নগদের ডেড হয়ে যাবো। এত ভয় পাওয়ার কিছু নাই, রিল্যাক্স থাকেন, এমন একটা ভাবে থাকেন আমরাই অরিজিনাল, আমার উপরে কেউ নাই, আমরা যে ফেক এটা বুঝতে দেওয়ার কোনো দরকারই নেই। আর এত ডরানোর কোনো কাহিনী নেই। আমাকে যে গোলকিপার, ও কি ও যখন গোল পোস্টে খারাপ, গোল পোস্ট আর দেওয়া যায়, ও দেহ গোল পোস্ট দেখা যাবে।
আপনার এইসব প্যারা মেরা না নিয়ে রিল্যাক্সে ঘুমান, সকালে প্র্যাকটিস আছে, উঠতে হবে। বুঝিস করলাম, কোনো ভেজাল হলে আমাকে সে জানে। কোনো ভেজাল হবো না, আর যদি ভেজাল হয় আপনার লেগে যাবো। কারণ আপনার মায়ে দেখলে আপনার বউর কথা মনে পড়ে, অন্তত পক্ষে মেয়ে মানুষ দেখলে আপনার বউর কথা মনে করেন না, দয়া করে ভাই। আমরা ধন্যবাদ জানাতে চাই লিগাল চেয়ারম্যানকে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে আমাদের এই মফস্বল মাঠে আফ্রিকা থেকে প্লেয়ার নিয়ে এসেছে। এটাকে দেখতে শত শত হাজার হাজার মানুষ ভিড় করেছে। যাও 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 যাও, বল 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 বল, আন্দ্রে দিদিয়ে দ্রগবা দ্রগবা, লেটস গো। এতগুলো টাকা খরচ করে আফ্রিকা থেকে প্লেয়ার নিয়ে আসতাম, শুধু কইলা ওটা পারফরমেন্স ভালো, ঘন্টায় ঘন্টায় গোল দিব, 3 গোল খাই বই দিচ্ছি আমি, প্রত্যেকটার গুলি করে খেলবো। মাফ করে দেন স্যার, গুলি করেন না স্যার। চেয়ারম্যান সাহেব, আমরা তো চেষ্টা করছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি ভালো খেলার লিগা। আমরা তো চাইছিলাম গোল দিয়া জিতা যাবো, কিন্তু গোল খাইয়া গেছি, আমাকে তো দোষ নাই। স্যার আমরা তো কম চেষ্টা করি নাই স্যার, কম পরিশ্রম করছি মাঠের মধ্যে, আমি একলা পুরা মাঠ ধরেছি স্যার, একটা গোলও দিছি স্যার, আপনি দেখেন নাই। এখন 3টা গোল খেলে কি করবো, না পারলে কি করবো স্যার? স্যার ওর তো বাংলা কথা কয়, আফ্রিকান। হ্যাঁ স্যার এই তো দেই স্যার, ওরা যে বাঙালি আমি ওই সময় কইতে সাহস পাই নাই, কিন্তু এই সাউন্ড দেখা আমি ঠিকই বুঝতে হারাইছি বাঙালি। ও বাঙালি না হইলে জোলার খাওয়া খায় না। চেহারাটা দেখেন আর পেটটা দেখেন, এই গোডাউনটারে কি বানাইছো? ও 4-5 জোড়ার খায়, একলা খায়। এই কদিনে আমরে খাইও তো 3 মাসের টাকা খাই। তাই তোর বাড়ি? আমার বাড়ি ববের চর। তুই? কামরাঙ্গীর চর। ববের চর কামরাঙ্গীর চর? এটা তো বাংলাদেশের মানুষ। ওরা কি সবাই ফ্রড? রিয়েল আফ্রিকান না?
বাবা, তুমিও কি ভুয়া? তোমার বাড়ি কোথায়? ভুয়াপুর। জসিম স্যার, সব ভুয়া। আমি কি করবো স্যার? কারণ আমার দোষ দিয়ে তো লাভ নাই। আপনার কিন্তু এই সময় আমি কইছি যে আপনি একটু জানিয়ে শুনিয়েলেন, আন্দাজে লাখ লাখ টাকা আপনি খরচা করিয়েন না। না, আপনি দেখছেন এই যে মেইন সুইচ শূন্য, সব কিছু করছে শূন্য। এইসব আপনার কইছি, আপনি একটু জিনিসটা একটু বুঝ দিলেন, টাকাগুলো এভাবে দিয়েন না। আপনি লাখ লাখ টাকাগুলো দিয়ে দিলেন, আপনি তো তখন আর আমার কথা শুনলেন না। এর মধ্যে এই যে কোচ, এই কোচ আনছে এলো যাইয়া সুডা কোচ। পরে খবর লই দেখছি হগলডি ওরে ডাকে সুডা কোচ। ও যেখানে সময় পাইলে হ্যাঁ যাইয়া একটু আনে খাউজা মেউ যায়। ও বলে কোচ। ও কিসের কোচ? এতগুলা গোল খাইলাম, ওর মাঠে কোনো উত্তরটাও নাই। ও কোচ। হ্যাঁ, সব দোষ এই কোচের। ও আমাকে ঠিক মতো কোচিং করায় নাই, আমাকে ঠিক মতো শিখায় নাই কিভাবে খেলতে হবে। এই কোচটারে আটকায় রেখে আমাকে ছাইরা দেন, আমার কোনো দোষ নাই স্যার। আমি ওরে আগেই বলছিলাম যে এই খেলা আমার গ্রিপের না, আমি গেল, আমি ক্রিকেটার, আমি ফুটবল আমার খেলা না, আমার নিস না, শোনে নাই, জোর করে লয়েছে অভাবের লেগা। জি স্যার, আমারও ওই কইছে যে চলেন গাড়িতে করে লইয়া যাবো। আমি কইছি আমি এই গাড়িতে যাবো না, আমার যে শরীর স্যার, আমি নড়তে চড়তে পারি না। আমি এখন ফুটবল খেলতে, আমার বয়স হয়ে গেছে না, আমি এখন ফুটবল খেলা আছে আমার। এরা আসলেই ভুয়া, আমারে নামায়নি। আমি আসল প্লেয়ার, আমি নামলে 3টা গোল দিতাম। আমার বাপের রক্ত আমার গায়ে। আমি সব বলে দেব স্যার। যারে জেলে দেবেন দেন, যারে গুলি করবেন করেন, আমার খালি মাফ করে দেন, আমার কোনো দোষ নেই। আমি সামান্য নিরীহ একজন, সামান্য দুটো পয়সার লোভ দেখায় আমার রাস্তাতে তুলে নিয়ে এসে রাসেল আমার একার না স্যার। এই যা দেখতেছেন সব কিন্তু আনফিট, একটাও খেলোয়াড় না, সবগুলো এইভাবেই ধরে নিয়ে আসছে। বলতে পারেন আমাকে পালের গুদা ওই রাসেল। এর লেগায় করে বিশ্বাস করতে হয় না, কোনো বুক পিট থাকে না। তোরা আমি ঢাকায় লইলি, তোরা যে আমি কি বানামু তারপর তুই বুঝবি। নিজে বাসলি বাপের নাম। ওই দেখছেন ওর কথার সাইজ দেখছেন স্যার? কথা কিন্তু আসলে ওজা কইছে খারাপ না। আপনি ওর চুলগুলো দেখছেন? হ্যাঁ, ওই দেখেন ডাহে ও চুল ডাহে। ও হুতের যে চুল ওই পেশাই লই গেছে, ওর কিন্তু অরিজিনাল চুল না। আর এই যে কইছে এটা কথার সত্য যে ও এই প্লেয়ার না। তার কারণ দেখেন 10 মিনিটের মধ্যে লাল কার্ড খাইয়ে বসে রয়েছে। ও তো খেলাই জানে না। এই হলো অবস্থা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমরা সবাই আমার ঠকাইলে, সব বাংলাদেশে এটা ধরে নিয়েছো। তবে স্যার আভামনি, আমি কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি, এই সমস্ত প্লেয়ারের ভিতরে 2 পিস নেল আফ্রিকান আছে। এই যে 2টা ছেলে দেখেন না, এই 2টা ছেলে হাসেন এবং হোসেন, এই 2টা ছেলে এরা হইছে এই দেশে স্যার স্টুডেন্ট স্যার। এরা এই দেশে পড়াশোনা করে, এরা জানি কেমনে কেমনে ফিট দিয়া এই পোলা 2টারে আনছে। আজকে 2টারও ফাইলে হেলাইছে। কন ইন্দ্রি, আমাদের ট্যাক্সি ভাড়া দাও, আমরা চলে যাব। তোরা চলে যাইতেছিস, তোকে বাড়ি যাবি না, যাওয়া হইতেছিস বল। আরে এরকম তো বাংলা কয় স্যার, বাংলা তো কইবি। তাকে লগে লগে থাকিয়ে তো এই কাম করছে। আর ওরা তো এদেশের স্টুডেন্ট, ওরা তো বাংলা টুকটাক পারি। স্যার আমি বলি, ওরা তো আসলে অনেকদিন ধরে বাংলাদেশে আছে, বাংলাদেশের মানুষগুলোকে মিশতে মিশতে বাংলাটা শিখে ফেলাইছে, অল্প অল্প বাংলা পারে। তাদের সব দিকে টকলাম, আমি খেলাও ঝাড়লাম, আবার আমি টাকা ঝাড়লাম, সব তো বেশি। আর আমি কি নিয়েছি টাকা দিয়েছেন আপনি, যাই আপনার এই বেঞ্চু যাই যে সন্ন্যরে দিয়েছেন আপনার টাকা। সেই সময় কইছি টাকা দিয়ে আপনি দিয়েন না, আপনি দিয়েছেন। এখন দিয়েছেন না, যেরকম দেশের হেইরামেরি হয়েছে। ওর নাম সন্নু না, ও তো আজকে আপনার চুনা লাগাই দিয়েছে। এখন আপনি বুঝ করে গেলেন। হ্যাঁ, আমি চুনা লাগাইছি, আমি ফ্রড করেছি। কি জন্য? আমি ছোটবেলাতে দেখেছি এই চেয়ারম্যান সাহেব দেশি পণ্য দেশি মানুষকে প্রমোট করে না, ইচ্ছে করলে করতে পারে। তাই আমি বিদেশি প্লেয়ারের মোড়কে দেশি প্লেয়ার নিয়ে খেলাইছি, যে জিতে গেলি পরে দেশি লোকের প্রমোট করবি, সবার জ্ঞান ফিরে যাবে। আমাকে মাফ করে দিন। আচ্ছা, যাই হোক,
যা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন আমাদের দেশি ফুটবলকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার। আমরা আমাদের লোকাল প্লেয়ারদের সাপোর্ট করি, তাই না? চেয়ারম্যান সাহেব, আমরা একদিন ঠিকই বিশ্বকাপ ফুটবল খেলুম, দেখবেন আমরা বিশ্ব জয় করে আসছি। হ্যাঁ, আসলে সব দোষ আমার। আমি বিদেশি প্লেয়ার আনছি, আমি দেশি প্লেয়ারদের দিয়ে কোনো নজর দেইনি। আমি ভবিষ্যতে দেশি প্লেয়ারদের প্রমোট করব এবং আমি আমার এই ভুলের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। স্যার, আপনি টাকা দিয়ে বিদেশি প্লেয়ার আনলে সমস্যা কি? খেলছে তো দেশের প্লেয়ারই, মানে দেশি লোকই খেলছে। আপনার কোনো দোষ নাই স্যার, আপনার ঠিকঠাক আছে। আজকের এই উপলব্ধি থেকে, এই খুশিতে আমরা একটু জোরে জোরে হাসবো। হাসেন সবাই।